জন্মেছি পোর্টোরিকোতে। আর আমার বাবা যোগ দিয়েছিলেন আর্মিতে, তা ইউএস আর্মি, যখন আমার বয়স ৫ কিংবা ৬ বৎসর। আর ইভেনচুয়ালি আমাদেরকে মুভ করতে হয়েছিল ইউনাইটেড স্টেটসে। আমরা চলে এসেছিলাম এল প্যাসো টেক্সাসে যখন আমার বয়স ৮ বছর। আর আমি তখন পড়ছিলাম 3rd গ্রেডে, আর আমি ইংলিশ জানতাম না। আমার পুরো কৈশোরকালটা আমার পেরেন্টস আর আমরা ঘুরে বেড়িয়েছি পুরো ইউএসটা। প্রতি 1 অথবা 2 বছর অন্তর আমাদেরকে চলে যেতে হতো এক স্থান থেকে অন্য স্থানে। যখন কেউ মিলিটারিতে থাকেন তাকে ধাপে ধাপে যেতে হয় ভিন্ন ভিন্ন কাজের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন স্থানে। তাই আমাদেরও সেখানে যেতে হতো যেখানে আমার বাবা যেতেন। তাই আমার হয়েছিল অনেক অভিজ্ঞতা আর সাক্ষাৎ পেয়েছিলাম ভিন্ন ভিন্ন ধরনের মানুষের। আলহামদুলিল্লাহ। যখন আমরা এলাম এল প্যাসোতে, সেখানে ছিল একটা বড় হিস্প্যানিক কমিউনিটি। আর ল্যাটিনোদের তারা বেশিরভাগই ছিল ক্যাথলিক, আর আমার পেরেন্টসও ছিল ক্যাথলিক। তাই তারা শুরু করলো আমাকে চার্চে নিয়ে যাওয়া, আর আমরা শুরু করলাম ক্যাথলিক স্কুলে যাওয়া। আমি যেতাম সানডে স্কুলে। আমি অ্যাকচুয়ালি পোর্টোরিকোতে একটা ক্যাথলিক স্কুলে যেতাম আগে থেকেই। আর যখন আমরা এলাম এল প্যাসোতে আমরা সেটাই কন্টিনিউ করতে লাগলাম। আমি একটা রেগুলার স্কুলেও যেতাম, কিন্তু তার বাইরেও আমি যেতাম একটা ক্যাথলিক স্কুলে বা সানডে স্কুলে। আর জানেন, আমি অতিক্রম করেছি আমার প্রথম আলাপ, প্রথম স্বীকারোক্তি। আমি গিয়েছি ধর্মীয় দীক্ষার মধ্য দিয়ে ক্যাথলিক চার্চে। কিছু কারণবশত একজন শিশু হিসাবে ক্যাথলিক চার্চে যেতে আমি কখনোই স্বস্তি বোধ করতাম না। সেখানে এমন কিছু ছিল, আমি যখন চার্চের ভেতরে হাঁটতাম আর দেখতাম অনেক স্ট্যাচু, অনেক পেন্টিং, জেসাসের, সেন্টদের কাল্পনিকভাবে আঁকা ভার্জিন মেরির ছবি, আমার অস্বস্তি বোধ হতো। আমার মনে হতো যেন এই স্ট্যাচুগুলো আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ছিলাম ছোট্ট মেয়ে, ভীত। আর আমি দেখতাম সেই স্ট্যাচুগুলোর দিকে, জেসাসের দিকে, আর এগুলো ছিল রক্তাক্ত, রক্তিম। আর আমার মনে হতো না যে এগুলো এমন কিছু যা দেখে সত্যি ইচ্ছা করবে চার্চে যেতে এবং সেখানে বসতে। তাই এমনকি একজন শিশু হিসাবেও এগুলো থেকে আমার নিজেকে বিচ্ছিন্ন মনে হতো। তো আবারও আমাদেরকে অন্য জায়গায় চলে যেতে হলো। আমরা এবারে গেলাম আলাস্কায়, আর আমরা সেখানে ছিলাম 2 বছর। আর আমরা যখন আলাস্কায় ছিলাম, আমার পেরেন্টস চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার মা সবসময় বলতেন আমরা গডে বিশ্বাস করি, আর আমরা যেখানে আছি সেখান থেকেই গডের প্রার্থনা করতে পারি। আমাদের চার্চে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমরা যেতে না চাই। আর তাই এটাই আমার ভালো লেগেছিল। তাই এই সময় আমরা চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমরা গেলাম সাভানা, জর্জিয়াতে। আমরা আক্ষরিক অর্থেই যাচ্ছিলাম ইউএস এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, খুবই বিপরীতে, এমনকি প্রাকৃতিকভাবেও ছিল বিপরীত। তাই আমরা যখন গেলাম এই জর্জিয়াতেও আমরা কোনো চার্চে যেতাম না। আবারও আমাদের চলে যেতে হলো। আমরা এবারে গেলাম ম্যারিল্যান্ডে। আর আমরা যে স্থানে বাস করছিলাম তাকে বলা হয় ওডেনটন, ম্যারিল্যান্ড। এই সময়ে আমি খুবই ফেড আপ হয়ে যাচ্ছিলাম এক স্থান থেকে অন্য স্থানে যেতে যেতে। আমি জানি না কতগুলো এলিমেন্টারি স্কুলে আমাকে ভর্তি হতে হয়েছে। আমার মনে হয় প্রায় 3টে। আর যখন আমরা চলে এলাম ম্যারিল্যান্ডে, আমার মনে হয় সেটা ছিল 2nd হাই স্কুল আমি যেটাতে ভর্তি হলাম। আর এই সমস্ত নতুন নতুন জায়গায় যাওয়া, আর নতুন নতুন বন্ধু হওয়া, আর পুরাতন বন্ধুদের হারানো, এটা ছিল এমন কিছু যা খুবই কষ্টকর। তাই যখন আমি ম্যারিল্যান্ডে এলাম আমি ছিলাম একটু ডিপ্রেস, কারণ আমি এখানকার কাউকেই জানতাম না। তাই এই সময়ে আমি একটা মুভি দেখেছিলাম যেটা আমার আকর্ষণ কেড়েছিল। এটার নাম ছিল ম্যালকম এক্স। আর আমি খুবই প্রভাবিত হয়েছিলাম ম্যালকম এক্স নামক চরিত্রটির দ্বারা। আর যখন আমি এই মুভিটা দেখলাম আমি নিজেকেই বললাম যে আমার প্রয়োজন এই মানুষটির জীবনী পড়া। তাই আমি কিনে আনলাম ম্যালকম এক্সের জীবনী গ্রন্থ, আর আমি এটা পুরোপুরি পড়লাম। আর এটা ছিল প্রথম আমি ইসলামের ব্যাপারে সব কিছু পড়েছিলাম, প্রথম মুসলিম জাতির ব্যাপারে, আর তারপর সত্যিকার ইসলামের ব্যাপারে। এই সময়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দেন আর সঠিক মানুষকে আপনার সামনে দাঁড় করিয়ে দেন। তাই যেটা হলো, এই সময়ে আমার সঙ্গে একটি মেয়ের বন্ধুত্ব হলো যে আমাদের কাছাকাছি বাস করত। আর সে ছিল খ্রিস্টান, আর তার বাবা ছিলেন একজন খ্রিস্টান ধর্মগুরু, প্যাস্টর। আমার বন্ধুটি আমাকে একবার জিজ্ঞাসা করলো, তুমি কেন চার্চে আসো না আমার সঙ্গে? আমি রবিবার চার্চে যাই, আর এটা খুবই মজার জানো, আমার বয়সী প্রচুর মানুষ এখানে আসে। আমার মনে হয় এটা তুমিও উপভোগ করবে। আর আমি বললাম, জানো আমার চার্চ ভালো লাগে না। আমি জানি না কেন, তবে আমার এমনটাই মনে হয়, তাই আমি চার্চে যেতে চাই না। আর সে বললো কেন? আর আমি বললাম কারণ সেখানে প্রচুর স্ট্যাচু থাকে, তারা অনেক ছবি টাঙিয়ে রাখে, আমি এগুলো পছন্দ করি না।
সে বলল, ভেবো না, আমরা যাই অপ্রাতিষ্ঠানিক চার্চে। আমরা সেখানে একটা জিনিসই রাখি, তা হলো একটা ক্রস রুমের মাঝখানে। আর আমি বললাম, সিরিয়াসলি? নো পিকচার্স, নো স্ট্যাচুস, নাথিং? আর তোমরা ওই মোমবাতি জ্বালো না বেদির সামনে? সে বলল, না, আমরা এগুলো কিছুই করি না। আর আমি বললাম, ঠিক আছে, এরকম হলে আমি যাব। তাই আমি তার সঙ্গে গেলাম আর আমি শুরু করলাম নিয়মিতই চার্চে যাওয়া। আর ঠিক এই একই সময়ে আমার হাই স্কুলের এক ইংলিশ ক্লাসে একটি মেয়ে আমার ঠিক সামনেই বসেছিল। আর মেরিল্যান্ডে আমি বেশি ল্যাটিনোকে জানতাম না। আর এই মেয়েটিকে আমার মনে হয়েছিল সে ল্যাটিনো। তার চেহারা ছিল অনেকটাই ল্যাটিনোদের মতো। আমার মনে হলো, জানেন, এই মেয়েটির সঙ্গে আমার বন্ধুত্ব করা দরকার। যেহেতু সে একজন ল্যাটিনো, আমরা স্প্যানিশ ভাষায় একে অপরের সঙ্গে কথা বলতে পারবো। তাই আমি তার কাছে গেলাম আর তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। আর তখন আমি জানতে পারলাম যে সে ইজিপসিয়ান। আর আমার মনে হলো এটা দারুণ ব্যাপার। আর এটা ছিল সেই প্রথমবার আমার এমন একজনের সঙ্গে পরিচয় হলো যে ছিল মিডল ইস্টের। আর আমার কাছে এটা ছিল গল্পের মতো। আর আমি বললাম, সত্যিই তুমি ইজিপসিয়ান? হে, সেখানে তো পিরামিড আছে, আমাকে পিরামিডের ব্যাপারে বলো। তো আমি আর সেই মেয়েটি একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করলাম, অনেক কথা বললাম, আমরা খুবই ক্লোজ হয়ে গেলাম। আর আমাদের দুজনের মধ্যেই যে বিষয়টা কমন ছিল, আমাদের পেরেন্টসরা ছিল খুবই স্ট্রিক্ট। আমার পেরেন্টস ছিল খুবই ঐতিহ্যশালী, খুবই কড়া। তারা এমনকি আমাকে একা বাইরে যেতে দিত না, আমার বান্ধবীদের সঙ্গেও। মলেতে বা যে কোনো স্থানে আমি কোথাও যেতে পেতাম না কারোর সঙ্গে। আর তার পেরেন্টসও ছিল একই, তারাও তাকে বাইরে যেতে দিত না, এখানে ওখানে ঘুরে বেড়াতে দিত না। যদি সে তার কোনো বন্ধুর সঙ্গে বাইরে যেত, তাহলে অবশ্যই তার পিতামাতা তার সঙ্গে থাকতো। যদি তুমি মলে যাও বা তোমার বন্ধুদের সঙ্গে বাইরে যাও, ঠিক আছে, আমরা তোমাকে মলে নিয়ে যাব, তোমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবো, আর তোমাদের থেকে 2-4 হাত পিছনে আমরা থাকবো। তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরবে, আর যখনই আমাদেরকে প্রয়োজন মনে হবে আমাদেরকে তোমরা ডেকে নেবে। ঠিক আমার পিতামাতার মতোই। তাই এই সময় আমাদের দুজনের বন্ধুত্ব হয়ে গেল। আমি আমার পিতামাতার সঙ্গে তার পিতামাতার দেখা করিয়ে দিলাম। আর এভাবে আমরা বাইরে বেড়াতে যেতাম। অনেক সময় আমরা একসঙ্গে বেড়াতে যেতাম, তারা আমাদের বাড়িতে আসতো, আমরা তাদের বাড়ি যেতাম। আর এই সময় ঠিক একই সঙ্গে আমি চার্চেও যেতাম। আর এখন আমি চার্চে যেতাম, আমার কোনো অস্বস্তিও হতো না, কারণ এখানে অনেক গান বাজনা হতো, মিউজিক বাজতো, তারা অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করতো। আর এরপর থাকতো বিরাট বড় বুফে, খাওয়া দাওয়া হতো। সেখানে আরও ছিল একটা ইউথ গ্রুপ, সবাই একসঙ্গে বাস্কেটবল খেলা হতো, এই ধরনের অনেক কিছু করা হতো। এটা ছিল খুবই ওয়েলকামিং পরিবেশ একটা টিনেজারের জন্য। আর এগুলোই ছিল একমাত্র কারণ আমার সেখানে যাওয়ার। কিন্তু আমি কখনোই সেখানে খুঁজে পেতাম না কোনো আধ্যাত্মিক পরিপূর্ণতা যখন আমি চার্চে যেতাম। কিন্তু আমি আমার উত্তম প্রচেষ্টাটাই করতাম খুঁজে পাওয়ার জন্য একটা যোগসূত্র গডের সঙ্গে। আর আমি যখন সময় কাটাতাম আমার অন্য বন্ধুটির সঙ্গে, তার নাম ছিল হেবাতুল্লাহ বাই দ্য ওয়ে, যার অর্থ আল্লাহর উপহার। তার সঙ্গে যখন আমার বন্ধুত্ব আরও বেড়ে গেল, আমি জানতে পারলাম যে তার পরিবার মুসলিম। তার মা হিজাব পড়তেন, তার বাবা নামাজ পড়তেন, তারা সবাই নামাজ পড়তেন। আর আমি অবাক হয়ে ভাবতাম, এটা আবার কি? আর আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলেছিল আমরা মুসলিম। আর এটা আমার মাথায় ক্লিক করেছিল, ওকে, ম্যালকম এক্স ছিল মুসলিম, আই আন্ডারস্ট্যান্ড। আর আমি দেখলাম তারা সত্যিই খুবই ভালো মানুষ। তারা সবসময় প্রচেষ্টা করত উত্তম ও ধার্মিক মানুষ হওয়ার। আর আমি যখন এটা দেখলাম, আমি গেলাম আমার ওই বান্ধবীর বাবার কাছে, যে ছিল প্যাস্টর। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম, জানেন, হেবার পরিবারের লোকজন খুবই ভালো মানুষ, তারা নামাজ পড়ে, তার মা সবসময় নিজেকে কভার করে রাখে যেমনটা ভার্জিন মেরি করতেন। আর তারা সবসময় সেই সমস্ত কাজ করতে চেষ্টা করেন যা গডকে খুশি করে। তাই আপনার কি মনে হয় এরা জাহান্নামে যাবে? আর প্যাস্টর কিছুক্ষণের জন্য খুবই শান্ত হয়ে গেলেন। আর কিছুক্ষণ পরে তিনি বললেন, যদি কেউ একথা বিশ্বাস না করে যে জেসাস ক্রাইস্ট তাদের প্রভু আর তাদের উদ্ধারকর্তা, তাহলে হ্যাঁ, তারা জাহান্নামে যাবে। আর এটা ছিল এমন কিছু যা বিদ্ধ করেছিল আমার হৃদয়কে, কারণ আমি সত্যিই ভালোবাসতাম আমার সেই বন্ধুটিকে। আর আমি বললাম, আমি জানি না, আমি এটা মেনে নিতে পারছি না। আর আমার পরের প্রশ্ন ছিল, ঠিক আছে, আপনি কি আমাকে বলতে পারবেন ওই সমস্ত জিউসরা যারা হলোকাস্টের সময় মারা গিয়েছিলেন, তারাও কি জাহান্নামে যাবে? তিনি বললেন, ওয়েল, যদি তারা জেসাস ক্রাইস্টকে তাদের প্রভু আর উদ্ধারকর্তা বলে না মেনে নেয়, হ্যাঁ, এটা ঠিক যে তারা জাহান্নামে যাবে। তাই এটা ছিল এমন কিছু যা সত্যিই আমি মেনে নিতে পারছিলাম না। তো ঠিক এই সময়ে যখন আমার মনের মধ্যে এই সমস্ত দ্বন্দ্ব চলছিল, এ সময় আবারও আমাদের অন্য জায়গায় চলে যেতে হয়েছিল। আর আমরা গিয়েছিলাম আগস্টা জর্জিয়ায়, জর্জিয়ারই অন্য একটি প্রান্তে।
যখন আমরা জর্জিয়াতে গেলাম আমি চাইছিলাম চার্চে যাওয়াটা কন্টিনিউ রাখতে, আর চাইছিলাম কিছুটা আধ্যাত্মিক অনুভূতি। তাই আমি আমার বাবাকে নিয়ে বের হলাম আর বললাম যে আমরা এমন কোনো জায়গা খুঁজে বের করতে পারি কি যেখানে আমি উপাসনা করব। তিনি বললেন কোনো সমস্যা নেই। তাই আমরা বের হলাম আর দেখলাম যে দুটো চার্চ পাশাপাশি আছে রাস্তার উপরে, আর সেগুলোর মধ্যে একটা ছিল যেটাকে দেখে মনে হচ্ছিল যে সেখানে খুব একটা মানুষ যায় না, পুরাতন ধরনের, আর অন্যটা ছিল খুবই সুন্দর। তাই আমি বললাম যে এটাতে যাওয়া যাক। যখন আমরা ভেতরে গেলাম তারা সবাই কাজে নিয়োজিত ছিল, প্রত্যেকেই ঘুরে আমাদের দিকে দেখতে লাগলো। আর একজন উঠে দাঁড়ালো আর সে আমার ও আমার বাবার দিকে এগিয়ে এলো আর সে বলল, যদি আপনারা কালোদের চার্চের খোঁজ করেন সেটা ওইখানে, আপনারা যদি কালোদের চার্চের খোঁজ করেন সেটা ওখানে। আর বেসিক্যালি সে আমাদেরকে বার করে দিয়েছিল। আর এটা ছিল দুঃখজনক, কারণ এটা ছিল প্রথমবার আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছিলাম। আমার বাবার ছিল কালো চামড়া, তিনি ছিলেন কালো চামড়ার মানুষ, কিন্তু এই চার্চের প্রত্যেকেরই ছিল সাদা চামড়া, নীল চোখ, উজ্জ্বল চোখ। আমরা জাস্ট তাদের দেখলাম আর আমরা থামের মতো দাঁড়িয়ে রইলাম। তাই আমরা গেলাম অন্য চার্চটিতে। মাসাল্লাহ, তারা ছিল খুবই ছোট্ট সম্প্রদায়, তারা আমাদেরকে ওয়েলকাম করলো। আমরা সেখানে বসলাম, কিন্তু আমার আর ভালো লাগছিল না। তাই আমি বাবাকে বললাম যে চলো আমরা চলে যাই, আমরা গডের উপাসনা করব আমাদের বাড়িতেই। তাই আমি যেতে থাকলাম আমার হাই স্কুলে। আমি শেষ করলাম হাই স্কুলের পড়াশোনা। আমার বাবা দেখলেন আমি খুবই ডিপ্রেস, কারণ আমার ছিল না তেমন কোনো বন্ধু। এটা ছিল নতুন একটা স্কুল। আমি অ্যাকচুয়ালি এই সময় ছিলাম সিনিয়র হাই স্কুলে। এটা ছিল আমার স্কুলের শেষ বছর, আর সেখানে আমার কেউই জানাশোনা ছিল না। প্রত্যেকেই কথা বলতো তাদের ইয়ার বুকস নিয়ে, তাদের ফর্ম আর গ্র্যাজুয়েশন। তারা এই স্কুলেই কাটিয়েছে 4 বছর তাদের বন্ধুদের সঙ্গে, আর আমি ছিলাম নিউ কামার, এসেছিলাম লাস্ট ইয়ারে। তাই আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, আমি কি হেবার সঙ্গে দেখা করতে যেতে পারি? আমি চাই তার সঙ্গে দেখা করতে যেতে। তিনি বললেন, আমি তোমার জন্য প্লেনের টিকিট নিয়ে আসছি আর তুমি যেতে পারো। আর তিনি কথা বললেন হেবার পরিবারের সঙ্গে, আর তিনি প্লেনের টিকিট নিয়ে এলেন, আর আমি উড়ে চলে গেলাম আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। যখন আমি ম্যারিল্যান্ডে পৌঁছালাম, কি হলো যে আমার বন্ধু বলল, তুমি এসেছো, কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে আমরা রোজা রেখে আছি আর আমরা রোজা ভাঙতে পারবো না, তাই আমরা কোনো পার্টি করতে যেতে পারবো না, বাইরে বেরোতে পারবো না। আমি বললাম নো প্রবলেম। তাই আমি যখন সেখানে গিয়েছিলাম সেটা ছিল রমজান মাস, আর এটা ছিল জুন মাস 1999। তো একদিন সেখানে থাকাকালীন হেবা আমাকে ভোরবেলা তুললো, আমাদেরকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে আর আমাদেরকে মসজিদে যেতে হবে। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাদের সঙ্গে আসতে পারো। আমি বললাম নো প্রবলেম। সে বলল, ওকে, তুমি যদি মসজিদের ভেতরে আসতে চাও তাহলে তোমাকে স্কার্ফ পরতে হবে। আমি বললাম নো প্রবলেম। তাই আমরা গেলাম। আসলে এটা ছিল ঈদের দিন, আর এটা ছিল রমজান মাসের শেষ আর ঈদের দিন। আমরা গেলাম ঈদের নামাজের জন্য, আমার মনে হয় 8টার সময়। আর যখন আমরা মসজিদে পৌঁছালাম, সে বলল, তুমি চাইলে বাইরে একদিকে তুমি দাঁড়িয়ে থাকতে পারো। আমি বললাম, না, আমি বাইরে দাঁড়িয়ে থাকলে অস্বস্তি বোধ করব, আমি ভেতরে যেতে চাই। আর সে বলল, ঠিক আছে, তুমি ভেতরে এসো তাহলে। তাই আমরা যখন ভেতরে গেলাম, সে বলল, জানো আমরা এখনই নামাজ পড়ব, তুমি বরং পিছনে গিয়ে বসো। আর আমি বললাম, না না, আমি পিছনে বসবো না, কারণ আমার দিকে লোকেরা তাকাবে, মজা করবে। আর সে বলল, ঠিক আছে, তুমি আমার পাশেই বসো। তাই আমি তার পাশেই কিছুক্ষণ বসলাম, আর লোকেরা কথা বলতে লাগলো। আর আমি একটা জিনিস শুনছিলাম, আমি জানতাম না সেটা কি, কিন্তু এটা চলছিলই। আর কিছুক্ষণ বসার পর তাদের সবাই হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লো। তারা দাঁড়ালো নামাজের জন্য। আর আমার বন্ধু বলল, তুমি নামাজ পড়তে পারবে না, তাই এখন তুমি পিছনে গিয়ে বসো। আর আমি বললাম, না, এটা অস্বস্তিকর, আমি কি তোমার পাশে দাঁড়াতে পারি? আমি কি তাই করতে পারি যা তুমি করবে? আর সে বললো, ওকে, ঠিক আমার মতো করে পা রাখো আর জাস্ট তাই করবে আমি যা করব। আমি বললাম, ওকে, অলরাইট, তাই করবো ইনশাল্লাহ। যাই হোক, তখন আমি ইনশাল্লাহ জানতাম না। তো তারা নামাজ পড়া শুরু করলো আর আমি তাদের অনুসরণ করতে লাগলাম। আর আমি পড়েছিলাম পুরো নামাজটা। আর তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম। যখন আমরা বাইরে বেরিয়ে এলাম, সেই সময় আমার বন্ধু পুরোপুরি হিজাব পরতো না, তাই আমরা দ্রুত গাড়িতে এলাম। আর সে খুলে ফেললো তার স্কার্ফটা, বলে, ওহ কি গরম। সে সেটা খুলে ফেললো আর সে আমাকে বললো, তুমিও খুলে ফেলতে পারো। আমি বললাম, না, এখন আমরা পার্কিং লট থেকে বের হইনি, আমি এখন এটা খুলবো না। আর তার পেরেন্টস মুখ চেপে হাসতে লাগলো। আর সে বললো, এটা খুলে ফেলো, ডোন্ট বি সিলি। আর আমি বললাম, না, আমি এখন এটা পরে থাকবো। তারপর আমরা বাড়ি ফিরে এলাম, আর তখন এটা আমি খুললাম। আর সে বললো, এখনও তো খুব সকাল, চলো একটু ঘুমিয়ে নেওয়া যাক, তারপর উঠে আমরা বাইরে কোথাও যাব। আমি বললাম, ঠিক আছে, নো প্রবলেম। তাই আমি তার পাশেই শুয়ে পড়লাম। আমি তার সঙ্গে তার কামরাতেই থাকতাম। আমরা শুয়ে পড়লাম তার বিছানায়, আর আমরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম।
কিন্তু একটা জিনিস আমার মনের মধ্যে বাজতে লাগলো, আর এটা ছিল এরকম কিছু, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah. আর আমার মনে হল এটা আবার কি, আর এটা বারবার আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো একটা গানের মতো। অনেকটা যখন আমরা সুপার মার্কেটে যাই, সেখানে যেমন মিউজিক বাজতে থাকে রিপিটেডলি, আর আমি উঠে বসলাম, আর আমি বললাম হেবা ওঠ। সে বললো কি কি, সে অলরেডি ঘুমিয়ে পড়েছিল। আর আমি বললাম হোয়াট ইজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর অর্থ কি? আর সে বলল ওহ, এটার অর্থ গড ইজ গ্রেট, গড ইজ গ্রেট, দেয়ার ইজ নো গড বাট গড। আমি বললাম ও আচ্ছা। আমরা আবার ঘুমিয়ে পড়লাম। তো এরপর আমরা বেড়াতে বেরোলাম, আমরা গেলাম অনেক জায়গায়। আমরা গেলাম একটা গ্যাদারিংয়ে যেখানে মুসলিমরা নামাজ পড়ছিল। আমি প্রথমবার দেখলাম মুসলিমদের এইভাবে নামাজ পড়তে। আর আমি শুরু করলাম প্রশ্ন করা, কেন মহিলারা পুরুষদের পিছনে নামাজ পড়ে? আর আমার বন্ধুরও বয়স ছিল খুবই অল্প, আর সে আমাকে বলল হ্যালো, তুমি কি জানো না যদি মহিলারা নামাজ পড়ে পুরুষদের সামনে, তোমার কি মনে হয় পুরুষেরা কি ভাববে তাদের সম্পর্কে? And I said, that makes sense. Subhanallah, that makes sense. And I said, okay. আর তারপরে আমি আরও প্রশ্ন করতে লাগলাম, আর সে আমার সব প্রশ্নের উত্তর দিত, আর আমি বলতাম ওয়াও, এগুলো খুবই সহজ। আর তারপর আমি তার পেরেন্টসকে প্রশ্ন করতে শুরু করলাম, আর আমি তাদেরকে এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করেই যেতাম। একটা সময় তার বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, দেখো এই নাও কিছু বই, তুমি এই বইগুলো নাও, পড়ো, আর বন্ধ করো প্রশ্ন করা। আর আমি বললাম ওকে। আর আমি সেই বইগুলো নিয়ে ফিরে এলাম জর্জিয়াতে, আর আমি পড়লাম। প্রথম যে বইটা পড়েছিলাম সেটা ছিল ইসলাম ভার্সেস খ্রিশ্চানিটি। এটা ছিল খুবই ছোট্ট একটা বই। আর যখন আমি এই বইটা পড়লাম, প্রত্যেকটা প্রশ্ন যা আমার সবসময় ছিল গডের ব্যাপারে, জীবনের ব্যাপারে, জেসাসের ব্যাপারে, তিনি আসলে কে ছিলেন, কেন আমি স্বস্তি বোধ করতাম না ক্যাথলিক চার্চে যেতে, কেন খ্রিস্টানদের চার্চে যাওয়া আমার জন্য যথেষ্ট ছিল না, কারণ এই সব প্রশ্নের উত্তর আমি খুঁজতাম, যেটা অবশেষে আমি খুঁজে পেলাম এই ছোট্ট বইয়েতে। কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার পরই আলহামদুলিল্লাহ আমার কিছুটা সময় লেগেছিল একথা বুঝে উঠতে যে একজন মুসলিম হতে গেলে আমার কি করা প্রয়োজন। তাই আমি শুরু করেছিলাম, এটা ছিল সেই সময় দ্য এজ অফ AOL, আমেরিকা অনলাইন চ্যাট রুম, এরকমটা। আর আমি খুঁজতে শুরু করলাম ইন্টারনেটে মুসলিমদেরকে, আর আমি চাইছিলাম খুঁজে বের করতে একজন মুসলিমকে যে আমাদের কাছাকাছি বাস করে। তাই আমি চ্যাট রুমে গেলাম, আর এটা ছিল অ্যাটলান্টা চ্যাট রুম, আর একটা নাম খুঁজে পেলাম যেটা মুসলিম নাম বলে মনে হলো, আর এটা ছিল ফাজল। আর আমি সেই ব্যক্তিকে একটা মেসেজ পাঠালাম, আর আমি লিখলাম যে আমি আগ্রহী ইসলামের ব্যাপারে জানতে। আর সে ছিল একজন পুরুষ, একজন ভাই। আর যখন সে দেখলো একজন অপরিচিত মহিলা তাকে মেসেজ করছে, সে বলল আমি জানি না আপনি কে, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। আর আমি বললাম ওকে। আর আমি তাকে সালাম জানালাম, যার অর্থ গুড বাই আরবিতে, কারণ এই সময় পর্যন্ত আমি কিছু আরবি শব্দ শিখে নিয়েছিলাম। আর তারপর তিনি আমাকে মেসেজ করলেন যে কি জানতে চান আপনি। আর আমি লিখলাম আমি আপনাকে জানিয়েছি যে আমি আগ্রহী ইসলামের ব্যাপারে জানতে। আমার একজন ইজিপসিয়ান বন্ধু আছে, সে মুসলিম। আমি তাকে বললাম পুরো গল্পটা। আর তিনি বললেন আপনি আপনার ফোন নাম্বারটা সেন্ড করুন, আমি আপনার সঙ্গে এখনই কথা বলবো। আমি বললাম এটা যদিও পাগলামি করা, কিন্তু আমি আমার নাম্বারটা তাকে সেন্ড করলাম। আর তিনি আমাকে ফোন করলেন আর বললেন আপনি কি এক গডে বিশ্বাস করেন? আমি বললাম ইয়েস। আর তিনি বললেন মোহাম্মদের উপর বিশ্বাস রাখেন? বাই দিস টাইম আমি পড়েছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। যাই হোক, ততদিনে আমি পড়াশোনা করেছিলাম আর জেনেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আর সে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? আর আমি বললাম ইয়েস। তিনি বললেন ওকে, আমার কথাগুলো রিপিট করুন। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله. আর আমি তাই করলাম। আর তিনি বললেন আমি আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমি আটলান্টাতেই থাকি, আর আমি আপনার কাছে কিছু নিয়ে যাচ্ছি। আপনি কলেমা পাঠ করেছেন কিন্তু কিছু সাক্ষীর দরকার। তাই আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম আর তার পরিবারের সঙ্গে। আর কি হলো, তার একটা কাজিন আমাদের কাছাকাছি বাস করতো। আমি সেখানে তার সঙ্গে দেখা করলাম আর সেখানে আমার শাহাদার ঘোষণা দিলাম তাদের সবার সামনে। আলহামদুলিল্লাহ, এটা ছিল 2000 সাল, আগস্ট অথবা সেপ্টেম্বর মাস। আর এরপর আমি আমার বন্ধুকে ফোন করলাম, সেই ইজিপসিয়ান বন্ধুকে। আর আমি তাকে বললাম, সে সবের কিছুই জানতো না, আমি পড়াশোনা করেছি, এত কিছু জেনেছি। তাই আমি যখন তাকে বললাম হে বা ইউনো, সব কিছু জানার পর তুমি কেমন আছো, কি করছো, সব কিছু জানার পর জানো আমি শাহাদার ঘোষণা দিয়েছি গতকাল। আর সে বলল কি, তুমি কি করেছো? আমি শাহাদার ঘোষণা দিয়েছি গতকালকে। আর তারপরে আমি যা শুনতে পেলাম,
Baba! Mama! সে চেঁচিয়ে ডাকছিল তার পেরেন্টসকে, আমি শুনতে পাচ্ছিলাম। আর তখনই তার পেরেন্টস তারা আমাকে অনুরোধ করলো তাদের কাছে যাওয়ার জন্য। আর আমি তাদের কাছে গেলাম, আর তারা আমাকে একটা মসজিদে নিয়ে গেল। আর তারা বলল মসজিদে তোমার শাহাদার ঘোষণা দেওয়া উচিত। তাই আমি তৃতীয়বার শাহাদার ঘোষণা দিলাম, আলহামদুলিল্লাহ। ইটস লাইক সুন্না ইজ 3। আর আলহামদুলিল্লাহ। আর এটাই ছিল কখন এবং কেন আমি ইসলাম গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। এখন আমি সুযোগ পেয়েছি আপনাদেরকে কথা জানানোর। আমি আমার হাজব্যান্ডের সাক্ষাৎ পেয়েছি 7 বছর আগে। আলহামদুলিল্লাহ, তিনিও আমি দুজনেই ল্যাটিনো। আমরা দুজনেও চাই মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে স্প্যানিশ ভাষাতে। তাই আমরা শুরু করেছি ভিন্ন ভিন্ন কিছু কাজ। তার মধ্যে একটা হলো, আসলে আমাদের সন্তান হওয়ার পর আমরা উপলব্ধি করেছিলাম যে স্প্যানিশ ভাষায় যথেষ্ট রিসোর্স নেই বাচ্চাদের ইসলাম শিক্ষার জন্য। তাই আমরা শুরু করেছি একটা অর্গানাইজেশন। On our website, www.hablamosislam.com. Alhamdulillah. So, inshallah, please visit our site and just show us your support. Inshallah. Jazakallah khair.